হরে কৃষ্ণ। সেই পরম প্রভুকে সঙ্গে নিয়ে ভগবানের কথাই কিছু বলবার চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণ 12 বছর বদ্রিকাশ্রমে তপ করেছিল। মহাপুরুষ জেনে শুনে কষ্ট সহ্য করে নিরালায় তপস্যা করে কেন? নিজের আত্মিক শক্তিকে মজবুত করবার জন্যে। জন্ম জন্ম ধরে তোমার মধ্যে যে কুসংস্কার জমা হয়ে আছে তাকে তো নাশ করতে হবে। আর এই তপস্যা হলো সেই কাজটা করে। তাই জীবনে যখন দুঃখ কষ্ট চলছে তখন ঘাবড়িও না, তখন সহ্য করো, মাথা নিচু করো এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করো। আর ভাবো যে প্রভু আমার সঙ্গে আছেই, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক পার হয়ে যাব। প্রভুর ওপর ভরসা রাখো। কারণ কারুর ওপর বদলা নেওয়ার ভাবনা এ তো তোমাকেই বেশি পীড়িত করে, দুঃখী করে, অশান্ত রাখে। তাই সেই জায়গায় বরং নিজেকে মজবুত করবার চেষ্টা করো যাতে তুমি তার থেকেও উঁচুতে উঠতে পারো। মরবার পরে শরীরকে তো আর কারুর মনে থাকে না, তোমার ধন দৌলত ঘর বাড়ি কিছুই মনে থাকে না। মীরা বলেছিল, আমার মনের অবস্থা তো কেউ বুঝতে পারবে না, আমার মধ্যে যে প্রেম দশা, যে উন্মনি দশা, গোবিন্দের যে বিরহ নিয়ে আমি বেঁচে আছি, কে বুঝবে? আমার যে কষ্ট, আমার যে পীড়া, কেউ বুঝতে পারে না। তাই তোমার মন যখন গোবিন্দের প্রেমের রঙে রঙিন হবে, হতে থাকবে, তখন বাইরের ব্যবহার তোমার আর অত খেয়াল থাকবে না, সেদিকে অত মাথা ঘামাবার ইচ্ছা থাকবে না। জগতে কি করে চলবে তখন সেই কথা ভাববার সময়ই থাকবে না। তখন এই দু চোখ দিয়ে বাইরে যা দেখবে তা কেবল গোবিন্দই গোবিন্দ। তখন চোখে হরির রং, হরির প্রেমের রং। তখন যা দেখবে জগতে, প্রকৃতিতে যা দেখবে সবেতেই তোমার মনে হবে গোবিন্দ কত সুন্দর বানিয়েছে। সত্যি কথাই তো। তুমি একটা ফুলকে দেখো না, ফুল তো আমরা কেউ বানাইনি, ভগবান বানিয়েছে। অদ্ভুত সব রকম ফুল, কত বিচিত্র, কত সুন্দর, আবার তার মধ্যে থেকে সুগন্ধও আসছে। স্থির হয়ে ভাবলে তুমি অবাক হয়ে যাবে যে কি বিচিত্র সৃষ্টি, অথচ তাকে দেখা যায় না। কারণ এটা তো ঠিকই কেউ বানিয়েছে, আমরা তো আর বানাইনি। তাই ফুল দেখলেও গোবিন্দ, আকাশ দেখো তাও গোবিন্দ, কত সিনসিনারি দেখছো তাও গোবিন্দ, সর্বত্রই তাকে নজরে আসবে। তখন তখন তোমার ভয় অথবা মৃত্যুর ভয় এসব কিছুই থাকবে না। সারা ভ্রম চলে যাবে সংসারের। তখন তুমি সেই প্রেম নগরে লীন হয়ে যাবে, আর 8 প্রহরী সেইখানে মগ্ন থাকবে। আর এই এক ভক্তই শুধু এই দশাকে জানতে পারে। অনেক ভক্ত আছে যাদের বাণীর সময় ভাব এসে যায়, গলা রুদ্ধ হয়ে যায়, চোখে জল বয়ে যায়। তোমার মধ্যে গোবিন্দ ভাব এসে গেলে তাকে লুকোনো যায় না। মুখে মৌন হয়ে গেলেও চোখে জল ধরতেই থাকে। গোবিন্দের প্রেম এরকমই, শুধু আনন্দদায়ক। তাই আনন্দ অশ্রুর একটা বিশেষ মাহাত্ম্য আছে। ব্যথা পেলে যে চোখে জল আসে
তার কারণ আছে। আবার আনন্দ পেলেও চোখে জল আসে। তখন মনে হবে সারা দুনিয়া কত হুঁশিয়ার, আমি কেবল পাগল। আর সেরামই তোমায় হতে হবে। যদি দুনিয়াতেই তোমার হুঁশিয়ারি দেখাতে চাও, তাহলে এই দুনিয়া তোমাকে সারা জীবনটা নিয়ে নেবে, বেকার হয়ে যাবে সব। যে জীবনটা দিয়ে তুমি মহামূল্য কিছু পেতে পারো, তার জায়গায় ছাই পাবে। আসলে স্বয়ং গোবিন্দই তোমায় পাগল করবে তখন। আর যার এই প্রেম রোগ হয়ে যায়, সে সে ছাড়া এই প্রেম দশাকে কেউ বুঝতে পারে না। কারণ যে আহত হয়েছে, সেই অন্য আহতের কষ্টকে শুধু বুঝতে পারে। এই সদ্গুরুই কেবল তোমাকে এই প্রেম নগরের কথা জানাতে পারে। সবাই এই পথের হদিশও তো জানে না। তাই গুরুর সঙ্গে সংযোগ অবশ্যই দরকার, তার আশ্রয় নিতেই হবে, না হলে গোবিন্দ প্রেমে ডুবতে পারবে না। কারণ মরে যাবার পর যখন শরীর পড়ে থাকে, তখন সূক্ষ্ম শরীর ভাবে যে আমার পরিবারের সব লোক কাঁদছে কেন। সূক্ষ্ম শরীর তো থাকেই, তা সূক্ষ্ম শরীর ভাবছে সবাই সবাই কান্নাকাটি করছে কেন, এরা শ্মশানে নিয়ে যাচ্ছে কেন। তো যাদের যেরকম নিয়ম, হিন্দুদের পুড়িয়ে দেওয়া হয়, ইসলামদের কবর দেওয়া হয় ইত্যাদি। তো তো তখন এই আত্মা বুঝে যায় যে আমার আর শরীর নেই, এবার আমায় নতুন শরীর ধরতে হবে। তাই সূক্ষ্ম শরীর তখন বিদায় নেয় আর নতুন শরীরের খোঁজ করে। তাই এই সূক্ষ্ম শরীর সেইখানেই ঘুরপাক খেতে থাকে, ঠিক ব্যাপারটা বুঝতে পারে না যে আমি তো বেঁচেই আছি, অথচ এরা সব কাঁদছে কেন। তাই শরীরের এই ভ্রম যেতে একটু সময় লাগে। মৃত্যু তো স্বাভাবিক, কিন্তু মৃত্যু যে হয়েছে তার শরীর তো আর বুঝতে পারে না। অবাক হবে, শরীর বুঝতেই পারে না যে আমি মরে গেছি, কারণ শরীর তো চিরকালই মরা শরীর। আলো কি জানে আমি জ্বলছি না নিভছি? আমরা বুঝি প্রকাশ না থাকলে নিভে গেছে, প্রকাশ থাকলে জ্বলছে। আলো নিজে তো আর বোঝে না, সেরকম শরীরও নিজে বোঝে না আমি মরে গেছি না বেঁচে আছি। তারপর প্রভুর ইচ্ছায় আবার নতুন শরীর প্রাপ্ত হয়। তোমার কর্মফল যা জমা আছে, সঞ্চিত কর্মফল, সেইখান থেকে আবার প্রারব্ধ নিয়ে তুমি এই সংসারে আসবে কর্ম করবার জন্য। কারণ এই কর্মফল যা আছে, এর ফল তো তোমায় ভোগ করতে হবে, তোমারই তো করা কর্ম। এই কর্মের ফলটা ভোগ করতে গেলে তোমাকে সংসারে আসতে হবে। আর যে কোনো শরীরের মাধ্যম দিয়ে ভগবান সেই ফলকে প্রকাশ করে। তাই সংসারে যে সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে, দূর বা নিকট অনেক রকম সম্পর্কই হয়, সমস্তই তোমার এই ভেতরে এই সেন্স আছে বলে তো তাই। অর্থাৎ তুমি বেঁচে আছো বলেই এই সম্পর্কগুলো আছে। এই সংসারের মোহ কিসের ওপর নির্ভরশীল, একটু ভেবে দেখো না। কারণ ভগবানের এই সত্তা যতক্ষণ তোমার মধ্যে আছে, ততক্ষণই এ আমার, ও আমার, ও আমার, এটা আমার, ওটা আমার। ওই সত্তাটা আছে বলে, না হলে সেও তোমায় চেনে না, তুমিও তাকে চেনো না। যতক্ষণ চেতনা আছে, ততক্ষণই শুধু সম্বন্ধ আছে, আর মুহূর্তে সব বিচ্ছিন্ন। মুহূর্তে শরীরের সাথে যে ঈশ্বরীয় সত্তা আছে, তার জন্যই তো প্রেম আছে। সেন্স না থাকলে প্রেম কোথায়? তাই প্রেম বা মোহ বা সম্বন্ধ যা কিছুই, শুধুমাত্র ভেতরে সেই ঈশ্বরীয় সত্তা, সেই চেতন সত্তা আছে তাই। প্রধান ভূমিকা সেইটার।
কারেন্ট না থাকলে যেমন সবই আছে, সব তো বেকার। যদি বুঝে যাও যে পরমাত্মার সত্তার জন্যেই প্রেম আছে, তাহলে পরমাত্মাকে ভালো না বেসে থাকতে পারবে না। অথবা তোমার মন নিশ্চিত পরমাত্মার দিকেই যাওয়া শুরু করবে। আর আজ হোক বা কাল হোক, তোমার মনকে পরমাত্মায় লাগাতেই হবে। তো অনন্ত জন্ম কেটে গেছে, সব জন্মেই কিছু কিছু তুমি ধর্ম আচরণ তো করেইছ, কিন্তু দানা বাঁধেনি। তাই তোমার মনকে সেই পরমাত্মায় লাগাবার কথা ভাবো। এছাড়া আর কোনো উপায় নেই। নাহলে এই জন্ম মৃত্যু আর শরীর বদলানো চলতেই থাকবে। কবে একবার মানুষ শরীর পাবে, তারপর পশু পাখি গাছ মাছ হয়ে ব্যর্থ, সব ব্যর্থ, শুধু কষ্ট ভোগ, শুধু কষ্ট ভোগ। অবাক হয়ে যাবে, যত শরীরকে তুমি দেখতে পাও, দেখো না, শুধু কষ্ট ভোগ, জীবন যাপন করছে। তাই তোমার বিকল্প অন্য কিছু পাবে না, অন্য কোনো সাধন নেই। তাই কি করে মন লাগাবে, এ তোমার উপর। সংসারে থেকে লাগাও, বা পরিবারের দায়িত্ব পুরো করতে করতে লাগাও, অথবা সন্তের চরণে গিয়ে লাগাও, অথবা সৎসঙ্গে বসে যাও, কোনো যেভাবে, যে তীর্থে গিয়ে তোমার মনকে লাগাও, লাগাতে তোমায় হবে যেভাবে হোক। তাই পরিবারকে যদি তুমি তীর্থ মনে করো, তাহলেই তো যথেষ্ট নয়। পরিবারকে তীর্থ বানাতে হবে, আর সেটা প্রায় অসম্ভব। খুব কম আছে যেখানে পরিবারের সবাই ধর্মের সঙ্গে জুড়ে আছে ভীষণভাবে। তাই নিজের কর্মকে পুজো বানাতে গেলে ভগবানকে সঙ্গে রাখতেই হবে। কোনো তীর্থের পেছনে অবতারের লীলাই তো আছে। কত সাধু সন্ত মহাপুরুষ সেইখানে পায়ের ধুলো পড়ে 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 সেই সব ভূমি, সেই সব জায়গা পবিত্র হয়ে গেছে। তাকে আমরা তীর্থ মানি। তাই সেই প্রেরণা নাও, সেই ঋষিদের সঙ্গ করো, সেই মহাপুরুষের সঙ্গ করো, সদ্গুরুর সঙ্গ করো, আর ক্রমশ এই তত্ত্বের সঙ্গে জোড়বার পরিকল্পনা নিয়ে এসো। তবেই তোমার জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।